ইলিশ মাছ খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন। আর যদি সেটা হয় ইলিশ ভাপা, তাহলে তো কোনো কথাই নেই। সর্ষে ইলিশ, ইলিশ ভাপা, ভাপা ইলিশ, নাম যাই হোক না কেন, এই পদটা সব বাঙালির কাছেই খুব প্রিয়। নমস্কার বন্ধুরা, আমি সুলেখা, আর রন্ধন রসিকে আপনাদের স্বাগত। তাহলে ইলিশ ভাপা বানানোর জন্য সবার আগে আমাদের সর্ষেটি ভিজিয়ে রাখতে হবে। আর তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে ও 1 চামচ পোস্ত, 5 থেকে 6টি কাজু বাদাম, ঝালের জন্য 5টি কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ লবণ ও কিছুটা জল দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য এটিকে রেখে দেব। এবারে মাছগুলিকে ম্যারিনেট করে নেওয়ার জন্য সামান্য পরিমাণ লবণ ও হলুদ ও সর্ষের তেল দিয়ে মাছটির দুপাশ খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেস্টিংয়ে রেখে দেব। এখন প্রথমে আমি ভিজিয়ে রাখা কাজু বাদাম ও কাঁচা লঙ্কাগুলিকে বেটে নেব। একই সাথে ভিজিয়ে রাখা সর্ষেটি বেটে নেব। যেহেতু অনেকক্ষণ আমরা সর্ষেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য সর্ষের পেস্টটা তেতো হয়ে যাওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে। এখন আমরা বেটে নেওয়া সর্ষের পেস্টটা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এবারে কাজু বাদাম ও কাঁচা লঙ্কার পেস্টটা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে রঙের জন্য 1 চামচ হলুদ গুঁড়ো ও 100 মিলিগ্রাম সর্ষের তেল দিয়ে আবারও খুব ভালো করে এটিকে মিশিয়ে নিয়ে এক এক করে মাছগুলিকে দিয়ে দেব। এবং একটি চামচের সাহায্যে মশলাটিকে মাছের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। এবার এটাকে আমাদের ঢাকা দিয়ে দিতে হবে, কিন্তু তার আগে গার্নিশের জন্য আবারও একটু লবণ, কাঁচা সর্ষের তেল ও কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এবার আমি মাছটিকে স্টিম করার জন্য কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে দেব। জলটা একটু গরম হয়ে গেলে আমরা জলের মধ্যে টিফিন বক্সটা দিয়ে 10 থেকে 15 মিনিট মাছগুলিকে ভাপিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন কালারটি কতটা সুন্দর এসেছে এবং মাছটিও কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে। দেখুন মাছটি দেখতে কতটা লোভনীয় লাগছে। গরম ভাতের সাথে এরকম ইলিশ ভাপা থাকলে আর কিছু লাগবে না। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপির সঙ্গে।